দেশের এই পরিবেশ পরিস্থিতি কবে পরিবর্তন হবে? এই নাতি এনে অবস্থা বসে রয়েছে, কি লেগে মন খারাপ কে? কি বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে নাকি মন মরা কে? এ দুঃখটা সাপ দেখা যাচ্ছে, যেই আমার নাতি হাসিমুখী মানুষ, আর অথচ এই মানুষের অবস্থা হয়েছে। কী হয়েছে ভাই, তোমার কি হয়েছে? দাদু ভাই কী হয়েছে? হ্যাঁ, তোমার মন মরা হয়েছে ওকে, মন মরা হয়েছে ওকে, তোমার কি হয়েছে নাকি বলো তো? কি বলবো নানা, দুঃখের কথা বলে আর লাভ নাই। এই যে বাংলাদেশে বসবাস করি, প্রাইম ইউনিভার্সিটি, আর এই পারভেজ নামক এক ছাত্র ছিল। এই ভাইটার কি অপরাধ ছিল যে তাকে নির্বিচারে হত্যা করলো? তার যে হত্যাকাণ্ড ঘটালো, এটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। দেশের মধ্যে এগুলো কী হচ্ছে? আসলে আমরা কোন দেশে বসবাস করি? যে দেশে একটা ছাত্রই নিরাপদ না, সে দেশে আমাদের মতো সাধারণ মানুষ কি করে নিরাপদ থাকবে? তোমার কথা শুনে তো আমার কলজের ভিতরেতে ব্যথা শুরু হয়ে গেল। একটা ভার্সিটির ছাত্র নিরাপদ না, তুমি যে কথা বললে, পারভেজ প্রাইম ইউনিভার্সিটির টেলিভিশনে, পত্র পত্রিকায়, মিডিয়া খুললেই পারভেজের সংবাদ, পারভেজের সংবাদ। তুমি কি ঘটনা কি জানো? আসল চক্রান্ত কোন জায়গায়? আসল চক্রান্ত হলো নারীর চক্রান্ত। এক নারীর কারণে আমার যুবক ভাই, আমার দেশের সম্পদ, ভার্সিটির একটা ছেলে, এই পারভেজটার জীবনটা গেল শুধু নারীর চক্রান্তে। এই নারীর চক্রান্তেই তার জীবন শেষ হয়ে গেল। আরও কতজন এই চক্রান্তের শিকার হয়ে আছে। কলজা ফেটে যায়। এই কথাগুলো কার কাছে বলবো, কার কাছে প্রকাশ করব? না না, আসলে এই যে পারভেজ যে মূল্য, নারীর কারণে মূল্য, এটা তো আমি আসলে ঘটনা খুব একটা ভালো জানি না। তা আসলে কী কারণে মূল্য, আর এই নারী কী করে তাকে মারলো, এই বিষয়ে একটু খুলাসা করে কত দেখি, আসলে শুনি তার কি কাহিনী, তাকে মারাই হলো বা কেন? তুমি যে কথা বললে, এটা আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। যে আমার দেশের নারীর চক্রান্তে ভার্সিটির একটা সন্তান, ভার্সিটির একটা ছেলে, সে জীবন দিল। ঘটনাটা হলো এরকম, আমরা ওই পারভেজের মুখ থেকে যেটা শুনলাম, পারভেজ বলতেছে মৃত্যুর আগে শুধু একটা কথাই বলতেছে যে আমি হেসেছি, আমার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম, বন্ধুদের সাথে হাসতেছি, আমি ওই মহিলার দিকে তাকায় হাসি নাই। এই বক্তব্য দ্বারা বোঝাচ্ছে যে পারভেজ ক্যাম্পাসের মধ্যে বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় হাসতেছিল। এখন মনের অজান্তেই হয়তোবা তার নজরটা একটা মহিলার দিকে গেছে। ভার্সিটির ওই মেয়েটা, যেটা আমরা সংবাদ মাধ্যম দিয়ে জানতে পারতেছি, তার বন্ধুদের কাছ থেকে জানলাম, নির্ভরযোগ্য সূত্রতে জানলাম যে বন্ধুদের সাথে হাসি রহস্য করতেছিল। এই অবস্থায় ওই মহিলার দিকে তাকাইছে, ওই মহিলা মনে করছে যে আমার দিকে তাকায়া হাসতেছে। কত একটা দুঃখজনক একটা ঘটনা। আমার দিকে তাকায় একজন হাসতেই পারে, তোমার দিকে তাকায় একজন হাসতেই পারে, তাই বলে কি এটা কি হাসাটা কি অপরাধ? মোটেও অপরাধ না। এই মহিলা কি করছে, মহিলা বের হয়ে আসার পরে তার হলো 12 ভাতারি আছে না, 12 ভাতারি কিছু মহিলা কিন্তু থাকে। এদের আজরে পাজরে, ডাইনে বামে, সামনে পিছনে এদের বয়ফ্রেন্ড থাকে, লাভার বয় থাকে, রুমমেট থাকে, তারপরে লাইফ পার্টনার থাকে। মানে এইরকম 12 ভাতারি যারা মহিলারা আছে, এদের আজরে পাজরে অভাব নাই। বাহিরে আসার পরে ওই 12 ভাতারি মহিলা ওর বন্ধুদেরকে ডাকছে, ডাকার পরে বলছে যে পারভেজ আমাকে টিস করছে। কীরকম টিস? আমার দিকে তাকায় হাসছে। এটাই হলো অপরাধ। পারভেজ বাহিরে আসছে, আহা, ওই ভিডিও দেখা চোখে পানি রাখতে পারলাম না। নির্মমভাবে, নিদারুণ, কি হিংস্র হলে, কতটা হিংস্র হলে একজন মানুষকে এভাবে মারে। নারীর ফিতনা, এই জন্য বলছে নারীর ফিতনা। কোরআনুল কারীম ওই যে সূরা ইউসুফের ভিতরে আছে, ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে আমাকে জেলখানার ভিতরে দেওয়া হলো, এটা হলো নারীর ফিতনার কারণে।
ফিতনার কারণে আজকে আমি জেলখানায়, এক নারীর কারণে পারভেজ জীবন দিল। অথচ আমরা হলুদ সাংবাদিকদেরকে দেখতেছি, কষ্ট হয় এই হলুদ সাংবাদিকদেরকে দেখতেছি ওরা প্রচার করতেছে ভিন্ন রূপভাবে, ভিন্নভাবে। এটা সবচেয়ে কষ্টদায়ক।